ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون মহান রব্বে কারীম ইজ্জাতুল জালাল কুরআনুল কারীমের মধ্যে নবীজিকে জানায় দেন ইন্নাল্লাযীনা আমানু, নবী যারা ঈমান আনবে মানে যারা কালেমা পড়বে মুসলমান হবে, ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাত তারা যেন আমলে সালেহ আদায় করে। তাহলে ঈমান আনার পর যে আমলটা বান্দার উপর অর্পিত হয় সেই বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীম অন্য জায়গায় বলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইন্নানি আনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর প্রতি যদি আল্লাহকে যদি একত্র মানে আমি আল্লাহর প্রতি যদি কেউ ঈমান আনে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, সেজন্য আমি আল্লাহ ছাড়া কাউকে যেন সেজদা না দেয়, আমি আল্লাহ ছাড়া যেন কাউকে বিধানদাতা কাউকে আইনদাতা কাউকে যেন রিজিকদাতা না মানে, এবং ফা'বুদুনি সেজন্য আমি রব আল্লাহ তাআলার গোলামি করে আমি আল্লাহরে যেন বান্দা সেজদা দেয়। তাহলে নবীজিকে আল্লাহ তাআলা জানায় দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে তারা আমলে সালেহ করবে। এবার আল্লাহরে যদি প্রশ্ন করেন রব আমলে সালেহ কি, আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়া আকামুস সালাহ, তারা যেন আমলে সালেহ হিসেবে তারা যেন নামাজ কায়েম করে নামাজ কায়েম করে ওয়া আতুজ যাকাত এবং যাকাত আদায় করে। যদি নামাজ এবং যাকাত যদি আদায় করে আল্লাহ তাআলা বলেন وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم। কেউ যদি নামাজ এবং যাকাত আদায় করে তাহলে আল্লাহ তাআলার ব্যাংকে তার আমলটাকে সুরক্ষিত করা হবে, তার আমলকে জমা রাখা হবে। এই আমরা দুনিয়াতে টাকা যদি হয়ে যায় ব্যাংকে জমা রাখি, ব্যাংক থেকে আমরা কিছু না পাই, কিন্তু আমরা আল্লাহর কাছে যদি আমাদের আমল যদি জমা হয় তাহলে আমাদের লাভ কি হবে, আমাদের করণীয় আমাদের জন্য কি লাভ হবে, কি সুবিধা হবে। আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের লাভ হবে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, মানে দুনিয়াও তোমাদের কোনো টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না। আসমান এবং জমিনের সব ধরনের বিপদ এবং মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিবেন। আর কোনো টেনশন কোনো ভয় থাকবে না, শুধু দুনিয়াতে নয় বরং আখিরাতেও আল্লাহ তাআলা বান্দার কোনো ভয় এবং কোনো চিন্তা আল্লাহ রাখবে না, বরং আখিরাতে যেই দিন মাথা থেকে সূর্যটা অর্ধহাত করে থাকবে, মাটি তামা হয়ে যাবে, ওই দিনও আল্লাহ তাআলা আল্লাহর আমল করার কারণে বান্দার ওই দিনও বান্দার কোনো ভয় বা কোনো টেনশন চিন্তা থাকবে না। এবার আসেন যারা নামাজ এবং যাকাতের আমল দিয়ে আল্লাহর কাছে আমল জমা রেখেছেন তাদের 5টা পুরস্কারের কথা বলবো। আজকে আমার আলোচনার বিষয় হলো যে নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার স্পেশাল 5টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ 5টা পুরস্কার দেবেন, একটি পুরস্কার দুনিয়াতে দিবেন আর বাকি 4টা পুরস্কার মানুষ দুনিয়ার সফর শেষ করে যখন পরকালের সামিয়ানা নিয়ে যখন কবরে চলে যাবে তখন দিবেন। দুনিয়ার এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেবেন। কুরআনুল কারীম নিজেই তার প্রমাণ দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়া মা মিন
دابة في الأرض إلا على الله رزقها আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যে প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরত গ্রহণ করি নাই। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো না তোমাদের তো আল্লাহ তাআলা রিজিক জমা রাখার মতো একটা অপশন আছে। ব্যাংকে জমা রাখো, ঘরে জমা রাখো, 2-3 দিনের খাদ্য মজুত রাখার ব্যবস্থা আছে। কিন্তু পৃথিবীতে এমন কিছু বিচরণশীল প্রাণী আছে যার ব্যাংক নাই, ব্যালেন্স নাই, তাদের কোনো আত্মীয় স্বজন নাই, তারা কারো বাসায় গিয়ে বেড়াতেও পারে না। বরং আমার আল্লাহ বলেন ওই সমস্ত বিচরণশীল প্রাণীগুলো যখন সকালে ঘর থেকে খালি পেটে বের হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বিকেল বেলা আবার পেট ভর্তি খাবার দিয়ে আল্লাহ তাআলা আপন আপন বাসায় পৌঁছায় দেয়। তাহলে দুনিয়ার মানুষ রিজিকের জন্য পেরেশানি নয়, বরং রিজিক থেকে আল্লাহ তাআলা কেউ যদি নামাজ আদায় করে রিজিকের পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু। আমার আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কেউ যদি মানে এই ঘরের মালিকের, আমরা যে মসজিদে বসেছি এই ঘরটা দুনিয়ার কারণ আওয়াজ করে বলেন ওই ঘরের মালিককে। আমার আল্লাহ তাআলা ওই ঘরের মালিক আমার আল্লাহ বলছেন যদি এই ঘরের মালিকের পায়ে সেজদা দাও তাহলে তোমাকে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার খাদ্যের অভাব রাখবেন, অভাব দূর করে দেবেন এবং দুনিয়ার মানুষের ভয়ভীতি এবং দুনিয়া চলতে গেলে যত মামলা হামলা যা আছে সব থেকে আমার আল্লাহ পেরেশানি দূর করবেন। শুধু তাই নয়, কোরআনে আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন যদি কোন জনপদের লোকেরা, কোন এরিয়ার লোকেরা, কোন কওমের লোকেরা যদি আল্লাহর প্রতি ঈমানের মতো ঈমান আনতো তাহলে আল্লাহ তাআলা রিজিকের জন্য বান্দার দুনিয়া এবং দুনিয়ার জমিনের সমস্ত নিয়ামত, আসমান এবং জমিনের সব বারাকার দরজাগুলো আল্লাহ খুলে দিয়ে বান্দার রিজকের ফয়সালা করে দিতেন। তাহলে বাবারা ভাইরা, 1 নম্বর হলো নামাজ আদায় করলে রিজকের ফয়সালা জিম্মা আমার আল্লাহ নিজ দায়িত্বে আমাদের পেরেশানি দূর করে দেবেন। 2 নম্বর হলো কেউ যদি নামাজ পড়ে 2 নম্বর ফায়দা হলো আল্লাহ তাআলা বান্দার কবরের প্রশ্নের জবাব দিতে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। নামাজি ব্যক্তির কবরের প্রশ্নের এবং কবরের আযাব থেকে আল্লাহ বাঁচায় দিবেন। হাদিসের ভিতরে এসেছেন, ইবনে হিব্বান হাদিসের ভিতরে 3103 নম্বর হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত ব্যক্তিকে কবরে রেখে আসার পর আযাব আসার চেষ্টা করে তখন নামাজ তার মাথার কাছে এসে দাঁড়ায় যান এবং তার যাকাত তার ডান দিকে এসে দাঁড়ায় যান এবং তার যাকাত ডান দিকে, তার যাকাত ডান দিকে এসে দাঁড়ায় যায়, রোজা তার বাম পাশে দাঁড়ায় যায়, দান সদকা এই ইত্যাদি যত ভালো কাজ করছে সেগুলা পায়ের কাছে দাঁড়ায় যান। যখন মাচার দিক থেকে যখন কোনো কষ্ট কবরের আযাব আসার চেষ্টা করে নামাজ দাঁড়ায়া ওই বান্দার কবরের ভিতরে সুরক্ষার ব্যবস্থা করে দেয়, নামাজ থেকে হেফাজত করেন। শুধু তাই নয়, নবীজি হাদিসের ভিতরে বলেন, তিরমিজির বর্ণনা 1071 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কোন বান্দারে যখন আমার উম্মত আল্লাহর কোন বান্দারে কবরে রাখা হলে কবরে যখন মুনকার নাকি ফেরেশতা এসে বান্দারে উঠায়, যখন বান্দারে জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা, নামাজি ব্যক্তি দেরি করবে না, মুহূর্তের ভিতরে জবাব দিবে আমার রব আল্লাহ। এইভাবে একটার দুইটা নয়, হাদিসের ভিতরে এসেছেন 3টি মতান্তরে 5টি প্রশ্ন করা হবে। সঙ্গে সঙ্গে নামাজি ব্যক্তি কবরের 5টি প্রশ্নের জবাব দেওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি হাদিসের ভিতরে বলেন ইয়াকালু লাহু
صالة قد علم من كنت لاموتها فيفعه له بقبر 70 সঙ্গে সঙ্গে কবরটা এমন আরামদায়ক হয়ে যাবে মৃত ব্যক্তি এমন এক ঘুম কবরের ভিতরে পাবে এই ঘুম পাবে মুমিন বান্দা আরামে ঘুমায়া যাবে আর কবরের দৈর্ঘ্য প্রস্থ 70 হাত করে আমার আল্লাহ তাআলা কবরটাকে প্রশস্ত করে দেবেন শুধু প্রশস্ত করবেন তা নয় নবীজি হাদিসের মধ্যে বলেন ওয়া নূরান লাহু ফিহা আর এই নামাজি ব্যক্তির কবরটাকে আল্লাহ নূরে নূরান্বিত করে কবরটাকে আলোকিত করে দেবেন 2 নম্বর পুরস্কার 3 নম্বর পুরস্কার হলো নামাজি বান্দার 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বান্দার হাতে ডান হাতে আমলনামা দিবেন বান্দার ডান হাতে আমলনামা দিবেন ডান হাতে আমলনামার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা وينقلب إلى أهله مسرورا যখন কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোন বান্দার হাতে যখন ডান হাতে আমলনামা দিবেন ডান হাতে আমলনামার পর আল্লাহ তাআলা বান্দার হিসাব নিকাশকে সহজ করে দিবেন জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত করে দিবেন শুধু তাই না তারা আনন্দের চিত্রে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা তারা দৌড়ে তার মারে খুঁজবে তার বাবারে খুঁজবে আত্মীয় স্বজন পাড়া পড়শি মুসল্লিরে খুঁজবে আর খুঁজে খুঁজে বের করবে আর তারা আনন্দের চিত্রে জান্নাতের দিকে তারা উৎসাহিত হয়ে জান্নাতে ঢুকবে কিন্তু বাবারা ভাইয়েরা জানেননি কোন দিন আমল ডান হাতে পাবেন এই দিনের বর্ণনা আপনি শুনেন আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি ওই দিন আপনি আমলনামা হাতে পাবেন যেই দিন আপনার মা আপনার যেই ভাই দুনিয়াতে মানুষ বিপদে পড়লে ভাই যেমন সবার আগে আসে ওই ভাই ওই দিন পালাবে আপন ভাই আপন ভাইকে দেখে পালাবে ও উম্মিহি তার মা গর্ভধারিণী মা সন্তানের বিপদ দেখে পালাবে এবং আবিহি তার বাবা যে বাবা মাতার গাম পাতায় পেলে দুনিয়াতে পরিশ্রম সহ্য করে সন্তানকে মানুষ করেছে ওই বাবা পালাবে ও সাহিবাতিহি যে স্ত্রীর জন্য কত ডাকাতি কত চুরি লুচ্চামি এবং মা রে বাবারে পর করে দিয়েছো এবং শ্বশুর শাশুড়ির অনেক আদর করেছো ওই স্ত্রীও তোমার কাছ থেকে তোমার কাছে দূরে সরে যাবে পলায়ন করবে তোমাকে অস্বীকার করবে ওয়াবানি এবং সন্তান তোমাকে অস্বীকার করবে লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি সেদিন তাদের প্রত্যেকে এমন গুরুত্বপূর্ণ অবস্থা হবে কেউ একে অপরের জন্য সহযোগিতা করবে না বেপরোয়া হয়ে ধরবে কেউ কারো কোনো সহযোগিতা করবে না ওই দিন আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামা ডান হাতে দেবে বান্দার আমলনামা ডান হাতে দেওয়ার মানে হলো ফাদখুলুল জান্নাত আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন এই জন্য আল্লাহ তাআলা বলেন এই জন্য যারা ডান হাতে আমল পাবে তারা ফারিকুন ফিল জান্নাহ ওই সমস্ত মানুষগুলাই তারা আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে 4 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তির 4 নম্বর পুরস্কার হলো যে ফুল সিরাতের একটি ফুল হবে অমাবস্যা রাত থাকবে চুলের মতো মেয়ে থাকবে হীরার চেয়ে দাঁড় থাকবে এর নিচে জাহান্নাম থাকবে আর এই ফুল সিরাত পার হলে স্বপ্নের জান্নাতে ঢুকে যাবে আল্লাহ বলেন ওই দিন ওই কাছে যখন যাবেন জান্নাতে যাওয়ার আগে যে ফুল সিরাত আছে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির জন্য ওই ফুল সিরাতটাকে আল্লাহ তাআলা 20 দিন আকারে পার করে দিবেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া থুম্মা নুনাজ্জিল লাযীনা
اتقوا ونذر الظالمين فيها جثيا আল্লাহ বলেন নামাজি ব্যক্তি যখন ফুলসিরাতের কিনারে যখন যাবে এই অন্ধকার রজনীতে যখন কিছু দেখা যাবে না আমার আল্লাহ বলেন নবীজি হাদিসের মধ্যে বলেন ফুলসিরাতের ফুল অন্ধকারের মধ্যে যখন দাঁড়াবে কিছু লাইট টর্চ লাইট কোনো কিছু যখন পাবে না আল্লাহ তাআলা উযুকৃত যে ফরজ জায়গাগুলো আছে এগুলাতে আল্লাহ তাআলা নূর চমকায়া দেবেন আর ওই বান্দা আল্লাহর তৈরি নিদর্শন ফুলসিরাতের ফুল দেখা আল্লাহ জান্নাতে ঢোকায়া দেবেন এই পুরস্কার পাবেন আর যারা দুনিয়াতে নামাজ পড়ে না তারা এই ফুলসিরাতের ফুলে ওঠার সঙ্গে সঙ্গে অন্ধকার অমাবস্যা যখন ফুলসিরাত পার হতে যাবে হাত পা কেটে কেটে টুকরো টুকরো হয়ে নিচের দিকে পড়তে থাকবে জাহান্নামে যাবে 6 নাম্বার হলো আল্লাহ 5 নাম্বার পুরস্কার হলো নামাজি ব্যক্তির 5 নাম্বার পুরস্কার হলো সে আল্লাহ তাকে জান্নাত দেবেন কিভাবে জান্নাত দিবেন আল্লাহ তাআলা বলেন বান্দারে জান্নাত দিব আল্লাহ তাআলা বলেন أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي আল্লাহ তাআলা নবীরে জানায় দেন নবী ওই প্রশান্ত আত্মাগুলা যে প্রশান্ত আত্মা আল্লাহর ভয়ে রাতে উঠে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছে এবং নেককার বান্দাদের অন্তর্ভুক্ত ছিল তারা যখন দুনিয়া থেকে বিদায় হবে ওই বান্দাগুলা দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে আমার জান্নাতে যাইতে আমার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা প্রদান করব না বরং আমি আমার বান্দাদের জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেব শুনেন জান্নাতটা কেমন হবে জান্নাতে আপনি কিভাবে যাবেন আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলেন ওই জান্নাতে যাইতে গেলে আল্লাহ তো ওই দিকে তুমি দৌড়াও দুনিয়াতে তাকাও ওই দিকে দৌড়াও যেই দিকে আল্লাহর ক্ষমা আছে মানে নামাজ পড়লে আল্লাহ বান্দারে ক্ষমা করে দেবেন যদি ক্ষমা করে দেন এমন এক জান্নাত আল্লাহ তাআলা দান করবেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ এমন এক জান্নাত দিবেন যে জান্নাতে বিস্তৃত দুনিয়া এবং আসমানের চাইতে প্রশস্ত করে দেবেন শুধু তাই না জান্নাতের যখন ঢুকবেন সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওই ফুলসিরাত ফুলের পার হয়ে যখন জান্নাতে যাবেন সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতারা আপনাদেরকে একটি সুস্বাগতম শুভেচ্ছা বিনিময় করবেন আল্লাহ তাআলা এই কথাটাও কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ বলেন ওয়াসারিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলা জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدون আল্লাহ বলেন বান্দা যখন জান্নাতে যাবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ বান্দা যখন জান্নাতের দিকে যাবে ফেরেশতারা তাদেরকে বলবে হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা তারা গেতে যাইয়া দেখবে ফুলসিরাতের ফুল পার হতে দেখবে তাদের জন্য জান্নাতের দরজাগুলো আগ থেকেই খোলা রেখে দিয়েছেন যাওয়ার সঙ্গে সঙ্গে তারা বলবে ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন তোমরা ঢুকো এবং আমরা ফেরেশতারা তোমাদেরকে সালাম তোমাদের শান্তির জন্য দোয়া করলাম সালাম প্রদান করলাম তিবতুম ফাদখুলুহা খালিদুন তোমরা এই জান্নাতে ঢুকবা বন্ধুরা ফেরেশতারা বলবে এমন এক জান্নাতে ঢুকবা কোনোদিন তোমাদেরকে বের করে দেওয়া হবে না কেমন জান্নাত চাইবেন ওই জান্নাতে যদি ঢুকতে চান জান্নাত তো 8টা এর মধ্যে কোন জান্নাত চাইবেন আল্লাহ নিজেই তা শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا বান্দারে কোন ঈমানদার নেককার সলিহিন বান্দা যদি জান্নাতে যাও আমার আল্লাহ নিজে শিখাইছেন তোমরা জান্নাতের ফেরদাউস আমার কাছে চাইবে জান্নাতের ফেরদাউসের মেহমান আমি আল্লাহ তোমাদেরকে বানায়া দেব শুধু তাই নয় জান্নাতে যাবেন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এমন সুন্দর সুন্দর এমন ব্যবস্থা করে দিবেন যা বান্দা কখনো কল্পনাও করে না জানে না আল্লাহ তাআলা নিজেই তার বর্ণনা দিন আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াউতু বিহি আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন জান্নাতে তোমরা অনেক নিয়ামত পাইবে এর মধ্যে তোমরা একটি নিয়ামত পাবে যে নিয়ামতটা দুনিয়ায় মানুষ জীবন এই পাপের জন্য নিমজ্জিত থাকে অনেক পাপ মানুষ করে জিনা করে পরক্রিয়া করে এবং জিনা গুনাহ করে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন আমি তোমাদের জন্য এমন নারী হুরগুলমান তৈরি করে রেখেছি যাদেরকে আসমান এবং জমিনের কেউ তাদেরকে দেখেও না স্পর্শও করে নাই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে আমি আল্লাহ তোমাদের জন্য হুরগিলমানগুলো দিয়ে দেব এবার কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমে বলেন জান্নাতে ঢুকলে পরে তোমাদেরকে জান্নাতের ভিতরে হুরগিলমান করে তোমাদেরকে গান করে শোনাবে এবার আমাদের কথা হলো আমরা যদি আল্লাহর হুকুম পালন করি নামাজ যদি আদায় করি আমার আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন 1 নাম্বার পুরস্কার দুনিয়ার রিজিকের পেরেশানি দূর করে দিবেন 2 নাম্বার কবরের আযাব আল্লাহ তাআলা দূর করে দিবেন কবরের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন 3 নাম্বার ডান হাতে আমলনামা দিবেন 4 নাম্বার ফুল সিরাতের ফুল আল্লাহ পার করে দিবেন 5 নম্বরে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন যে জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে হুরগিলমানগুলা ঘুরে ঘুরে আমাদেরকে গান শোনাবেন ওই গানের বর্ণনাও আল্লাহর নবী হাদিসে দিয়েছেন।